আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ বামরা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল আছে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর কি পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, সেই সকলে একটা আপডেট আজকে ভিডিওতে জানানো হবে। আর আরেকটা কথা হচ্ছে অনেকদিন পর যেহেতু আপনাদের এই ভিসা রিলেটিভগুলো আপডেট দিচ্ছি, সো আজকে কিন্তু বেশ ভালোই ভিসা টিসা দেওয়া হয়েছে। ঢাকার থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে বেশ ভালোই ভিসা টিসা দেওয়া হয়েছে। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব কিছুই করে নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল আরেকটা কথা আপনাদের এখানে বলে দেই, সেটা হচ্ছে যে ছোট একটা আলোচনা করি। সো এই আলোচনা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো রিশিডিউল ডেট, সো রিশিডিউল ডেট নিয়ে যারা যারা মানে আগে একটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপর যারা যারা কনফিউশনের মধ্যে আছেন বা চিন্তিত ছিলেন, সেটা নিয়ে আবার বিকাল 3টার দিকে একটা ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে, অলরেডি সেই ভিডিওটা মেক হয়ে গেছে। তারপরে সে একটা আপনাদের যারা যারা এই ভিডিওটা দেখবেন বাট ওই ভিডিওটা অনেকে দেখবেন না, সেই জন্য আর কি এই ভিডিওতে বলে দিলাম। সো সেই বিকাল 3টার দিকে একটা ভিডিও আপলোড করা হবে, সেখানে আর কি রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করা আছে। আর ইনশাল্লাহ খুব দ্রুতই আর কি রিশিডিউল ডেটটা মানে দেওয়া শুরু করবে, সেটার মধ্যে বিস্তারিত সেই ভিডিওতে বলা আছে। আরেকটা কথা হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু আদৌ অনেকেই কিন্তু মেলগুলো ভুল করছেন, বাট অনেকেই মেল ভুল করছেন কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই। বাট এটা নিয়েও ট্রাই করবো খুব শীঘ্রই আর কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে মেল করতে হয়, কীভাবে ওয়ার্ড ফাইল আকারে মেল করতে হয় না কি করতে হয়, খুব শীঘ্রই আর কি একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমত ভিসা রিলেটেড নিয়ে আলোচনা করি। সেখানে হইতেছে কি ঢাকা ভিএফএস গ্লোবাল, ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে এখানে 51টার থেকে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে আপনার 16টার থেকে 2024 সালের নভেম্বর আর ডিসেম্বর হইতেছে আপনার ফ্যামিলি ভিসা, আর জানুয়ারি মাসের 2025 সালের, বুঝতে পারছি। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 9টার থেকে এখানে 2023 নভেম্বরের আছে, নভেম্বর আর 2024 জানুয়ারি আর ফেব্রুয়ারি, এগুলো এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা আছে এখানে 5টার থেকে 2023-এর নভেম্বর আর ডিসেম্বর 2023-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 7টা এখানে আছে আপনার নভেম্বর মাসের 2024-এর ট্যুরিস্ট ভিসা। আর বিজনেস ভিসা আছে এখানে 3টা 2025-এর জানুয়ারি মাসের বিজনেস ভিসা। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে টোটাল 7টা। এই হলো ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা টোটাল 51টা 7টাই রিজেক্ট। আর বাদ বাকি যা আছে সেখানে আপনার আর কি ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই আর কি। আর অ্যাকচুয়ালি আজকে কিন্তু ভিসাও অনেক দেওয়া হয়েছে, বুঝতে পারছি। সো এরকম ভিসাও দেওয়া হয়েছে, বাট খুব শীঘ্রই দেখেন, এখন যেহেতু ভিসাগুলো দিচ্ছে না, খুব শীঘ্রই দেখেন এই মাস আর সামনের মাস মানে এপ্রিল মাস আর মে মাসের মধ্যে দেখবেন হিউজ পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হবে। আর এটাও ধারণা রাখেন, কুরবানি ঈদের আগে আগে দেখবেন অনেক প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। সো এতদিন যেহেতু টাইম নিতেছে না, এতদিন যেহেতু আপনার ধৈর্য ধরছেন, বাট আর কিছুটা দিন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি সমাধানটা হয়ে যাবে। আর এই মার্চ, এপ্রিল আর মের মধ্যে দেখবেন যারা সাদা পাসপোর্ট জমা ছিল বা যাদের মনে করেন যে আপনার স্ক্রিন কপিগুলো জমা ছিল, খুব শীঘ্রই তারা ভিসা পাই যাবেন, যদি ভিসা দেওয়ার মতো কোনো কিছু পজিটিভ কিছু থাকে। ধরেন আপনার ডকুমেন্টস ডুপ্লিকেট বা আপনার কাগজপত্র ডুপ্লিকেট বা মালিক নুরস্ত প্রত্যাহার করে ফেলে, তো আপনার আর কেমনে ভিসা দিবে? ক্লিয়ারভাবে বুঝতে পারছি। আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য থাকেন দেন এই খুব দ্রুত আর কি 2-1 মাসের মধ্যে আপনাদের ভিসা টিসা দেওয়া শুরু হয়ে যাবে। আবার এরকম পাইবেন না যে অমুকে ভিসা পাইছে থেকে আপনি ভিসা পাইলেন না কেন ভাই, এইসব তো অযৌক্তিকের কথা বলে যে অমুকে ভিসা পাইছে আমি কেন পাইলাম না ভাই, আমি কবে পাবো? সো এটার তো কোনো অ্যান্সার নাই। সো এরকম যদি হইতো ভাই, যদি এটা বলতে পারতাম যে অমুকে ভিসা পাইছে থেকে আপনি পাইছেন, এটাও তো মানে নাই। যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট অমুকে পাইছে অমুকে পাচ্ছে না, বা আরেকজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না, সো সবাই তো একভাবে দিবে না। সো হয়তো সে 10 দিন আগে পাইছে, আপনি 10 দিন পরে পাবেন, এটাই বাস্তব, বুঝতে পারছি। তো এখন সিলেট ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা, সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 40টার থেকে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে 12টা 2024 সালের সেপ্টেম্বর আর অক্টোবর ফ্যামিলি ভিসা। আর আপনার এগ্রিকালচার ভিসা আছে এখানে 7টা জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস 2024-এর এগ্রিকালচার ভিসা। আর 2023-এর আছে ডিসেম্বরের এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর আছে এখানে 5টা ডিসেম্বর মাসের 2023-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 4টা জানুয়ারি মাসের 2025 ট্যুরিস্ট ভিসা আর কি। আর বিজনেস ভিসা আছে এখানে 2টা জানুয়ারি মাসের 2025-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা। রিজেক্টের সংখ্যা আছে এখানে 6টা। সো 6টার থেকে এখানে যখন 40টা ধরেন টোটাল 40টা সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট, সেখান থেকে আপনার 6টা রিজেক্ট থাকে 36টার মধ্যে আপনার আছে এখানে 7টা হচ্ছে এগ্রিকালচার ভিসা। আর 5টা হইতেছে আপনার এখানে কয়টা, 5টা হইতেছে আপনার স্পন্সর ভিসা। সো এখানে কত 12টা, টোটাল 12টা হইতেছে ওয়ার্ক ভিসা, বুঝতে পারছি। এই 40টার মধ্যে এখানে 12টা হইতেছে ওয়ার্ক ভিসা। সো এই হলো সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেটস। এখন যেটা আছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট, চট্টগ্রাম ভিএফএস কিন্তু বরাবর একটু বেশি পজিটিভ থাকে, অনেক সময় বেশিরভাগই পজিটিভ থাকে, বেশিরভাগই তার একটু বেশি ডেলিভারি দিয়ে থাকে চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 70টা এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 17টা, এখানে মার্চ এপ্রিল 2024-এর, এগুলো মার্চ আর এপ্রিলে। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 14টার থেকে ফ্যামিলি, 14টা থেকে ফেব্রুয়ারি আর মার্চ 2024-এর
মানে 14টা ভিসাতে আপনার এগ্রিকালচার দিচ্ছে সেখানে 2024-এর ফেব্রুয়ারি আর মার্চ। আর স্পন্সর ভিসা আছে এখানে 8টা এখানে ডিসেম্বর মাসের 2023-এর আর জানুয়ারি মাসের 2024-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 9টা, এখানে হচ্ছে ট্যুরিস্ট ভিসা 9টা আগস্টের 2024-এর। আর বিজনেস ভিসা আছে এখানে 6টা আগস্টের 2024-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 7টা সেপ্টেম্বরের 2024-এর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 9টা। সো এই হলো 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আর এখানেও আপনাদের আর কিছু আছে যে 3টা ভিএফএস গ্লোবাল টোটাল যে 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট দিচ্ছে হইলো প্রায় কত 131 প্লাস 161 প্লাস, বুঝতে পারছেন? সো এখানে আপনার ভিসার যে সংখ্যাটা আছে সেখানে ভিসার সংখ্যাটা আছে 139টি। সো এখানে কিন্তু কম বেশি হইতে পারে, এরকম না যে 139টা মানে 39টাই, ঠিক আছে? ইনশাল্লাহ বেশিরভাগই ভাই কম হওয়ার সম্ভাবনা নাই, বেশি হবে। তারপরও ধারণা দিয়ে দিলাম আপনাদের একটা। আর অ্যাকচুয়ালি ভিসা রিলেটিভ আপডেটগুলো না 100-এর মধ্যে 100 বলতে পারবেন, আমি তো আপনাদের বারবার স্বীকার করি এগুলো 100% হবে না, হয়তো বা 95% বা 96% বা 90%। আমি জাস্ট 90% যদি আপডেট না হয় আপনাদের দেই না কিন্তু, বুঝতে পারছি? তারপরে একান্ত এক একজনের মানুষ এক একজনের মতামত নিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, দেখেন আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে বা 10 জন মানুষ আছে, 10 জনের মন জোগায় কি আপনার চলতে পারবেন না কিন্তু। সো সেম এরকমই ভাই ভার্চুয়াল জগৎ, সেখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আমার খুব ভালোবাসে, অনেক মানুষের কাছে আমার ভালো না, বুঝতে পারছি? আসলে এটা মিন করতেছি না যে দালালের কাছে ভালো না বা অমুকের কাছে ভালো না বা কার কাছে ভালো না, এইগুলো মিন করতেছি না, জাস্ট এটাই মিন করলাম। তো 10,000 মানুষ থাকলে 10,000 মানুষ যদি আমার দেখে সেখানে হয়তো আমি 8,000 মানুষ আমার ভালোবাসে, 2,000 মানুষ হয়তো বাসে না। সো সিস্টেমই এটা, নিজের ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ থাকে, 10 জন হয়তো মন জোগাইতে পারেন না। সো এই হলো কথা। সো এখানে যদি তারপর অনেকের বিতর্ক থাকে, খারাপ মন্তব্য থাকে, ওইটা এক একজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এখানে রিজেক্টের সংখ্যা হচ্ছে 22টা, আর সাদা পাসপোর্টের সংখ্যা হচ্ছে এখানে 7টা। তো সাদা পাসপোর্ট নিয়ে কিছু আপনাদের এখানে আলোচনা করে দিই। যাদের সাদা পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে বা রিটার্ন পাইছেন বা এখনো কিন্তু অনেকে দিচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আবার এটা বলতেছেন ভাই সাদা পাসপোর্ট দিচ্ছে আমি আনবো না, ভাই বারে বারে বলতেছিলাম ভাই, যখন থেকে দেওয়া শুরু করছে ভাই তখন থেকে কিন্তু আমি আপনাদের বারে বারে বলে গেছি ভাই যাদের সাদা পাসপোর্টগুলো আসলো বা দিছে সেগুলো নিয়ে নেন। কারণ তারা তো একটা পর্যায়ক্রম দিছে যে এই লোকের সাদা পাসপোর্টগুলো হ্যান্ড ওভার করে দাও। সো হ্যান্ড ওভার করে দেওয়ার পর তারপর আপনার ডকুমেন্টস নিয়ে তারা খেলাধুলা করবে, বা যদি ভিসা দেয় বা রিজেক্ট দেয় না দেয় এটা পরের ধাপ। সো আগের ধাপ তো আপনার শেষ করতে হবে, তাই না? সো এইটাই হলো মেন কথাটা ভাই। তো যাদের সাদা পাসপোর্ট এখন পর্যন্ত আসতেছে কাইন্ডলি কালেক্ট করে নেন, দালালের কথা শুনেন না বা মধ্যস্থকারীর কথা শুনেন না। একটা কথা কি, সাদা পাসপোর্ট আপনার দিছে আজকে, আপনি নিলেন না, সাদা পাসপোর্টটা কোথায় চলে যাবো? আবার এম্বাসি চলে যাবো। সো আবার এটা ভাইবেন না এম্বাসি মানে একদম আপনার ইতালি যাবো না। সো নতুন বাজার একটা এম্বাসি আছে, ইতালির যে এম্বাসি নতুন বাজার আছে সেখানে আপনার পাসপোর্টগুলো জমা পড়ে যাবো। সো এটা ভাইবেন না যে এম্বাসিতে পাসপোর্ট জমা পড়ে রয়েছে বা বিএফএস এ পাসপোর্ট জমা পড়ে রয়েছে, সেখান থেকে আমি কালেক্ট করলাম না, সেখান থেকে পাসপোর্ট বাচ্চা দিবে বা সেখান থেকে পাসপোর্টে ভিসা দিবে। সো এরকম কিছু না, তারা যেহেতু প্রক্রিয়া বা তারা একটা কার্যক্রম চালু করছে যে পাসপোর্টগুলো যার পাসপোর্ট তারা হাতে দিয়ে দাও। সো সেটা আপনারা নিয়ে নেবেন, না নিয়ে এখানে জমা রাখবেন বা সেখান থেকে ভিসা পাই যাবেন এরকম কিছু বা এইসব চিন্তা আপনার বাদ দেন। এখনো আপনাদের বারে বারে বলতে, যাদের সাদা পাসপোর্টগুলো আসতে জলদি কালেক্ট করে নেন, কালেক্ট করার পর তারপরের ধাপ কার্যক্রম তারা চালু করবে। আর যদি না করেন সেম এইভাবেই পেন্ডিংয়ে পড়ে থাকবে। সো আপনারা যদি চান এভাবে পেন্ডিংয়ে পড়ে থাকেন, আর যদি না আমার কার্যক্রমটা এক ধাপ আগাক, সো সাদা পাসপোর্ট নিয়ে আসেন। সো এখানে রেখে সাদা পাসপোর্টটা রেখে কোনো বেনিফিট নেই। সো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? সো এই হলো ব্যাস 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, বারে বারে একটা কথাই বলে রাখি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা কথা এটার মধ্যে বলে দিই, সেটা হইতেছে কি ভাই, ভিডিওর মধ্যে অনেক স্পিডলি কথাবার্তা হয়ে যায়। সো কেন হয়ে যায়? যদি ভিডিওতে এরকম স্মুথলি ভাবে আস্তে আস্তে কথাবার্তা বলা হয়, সেখানে দেখবেন ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। সো যতটুকু পারে ভিডিও শর্ট করার জন্য, বাট ভিডিওর মধ্যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু বিশ্লেষণ করে আলোচনা করি, বুঝতে পারছেন? সো আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করেন তাদের বারে বারে বলতেছি, রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।